নয়াদিল্লির ছবি একবার দেখবো সরাসরি। নয়াদিল্লিতে এলকে আডবাণীর কাছে নরেন্দ্র মোদী, তার সঙ্গে শুভেচ্ছা বিনিময়, তার আশীর্বাদ নিয়েই তাহলে তিনি রাষ্ট্রপতি ভবনে যাচ্ছেন। তার আগে দেখা করতে গেলেন তার বাড়িতে গিয়ে। এর আগে সংসদে দেখা গেল সর্বসম্মতক্রমে এনডিএর প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হলো নরেন্দ্র মোদীকে। শপথ নেবেন নরেন্দ্র মোদী রবিবার, তার জন্য তার কাছে সংখ্যাগরিষ্ঠতা আছে তা জানাতে তিনি যাচ্ছেন রাষ্ট্রপতি ভবনে। কিন্তু তারই মাঝে দেখা গেল রাষ্ট্রপতি ভবনে যাওয়ার আগে তিনি লালকৃষ্ণ আডবাণীর বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করে এলেন, শুভেচ্ছা বিনিময় করে এলেন। লালকৃষ্ণ আডবাণী একজন গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করেছেন একসময় ভারতীয় জনতা পার্টির। সেই লালকৃষ্ণ আডবাণীর বাড়িতে আজ গিয়ে তার সঙ্গে দেখা করে তারপর রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে যাচ্ছেন নরেন্দ্র মোদী। আমার সঙ্গে মৈত্রেয়ী রয়েছে প্রতিনিধি নয়াদিল্লি থেকে। মৈত্রেয়ী, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা দিক, কারণ রাম মন্দিরের উদ্বোধনের সময় লালকৃষ্ণ আডবাণী কোথায় এই প্রশ্ন তুলেছিলেন বিজেপি কর্মী সমর্থকরাই। আর আজ তৃতীয়বারের প্রধানমন্ত্রী হওয়ার জন্য যখন তিনি রাষ্ট্রপতির কাছে আবেদন করতে যাচ্ছেন, তার আগে লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে দেখা করলেন নরেন্দ্র মোদী। একেবারেই দেখো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তার কারণ লালকৃষ্ণ আডবাণী সেই শুরুর দিকে সেই সমস্ত নেতাদের মধ্যে, বিজেপি নেতাদের মধ্যে আছেন যে যিনি বর্তমান সময়ে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছিলেন এবং তার বিষয়ে তাকে অপ্রাসঙ্গিক করে তোলা হয়েছে বলে প্রচুর প্রশ্নও তুলেছিলেন পুরনো বিজেপির যারা কর্মী সমর্থক এবং বিরোধীরা তো বটেই। সেই লালকৃষ্ণ আডবাণীর বাড়িতেই কিন্তু আজকে যখন রাষ্ট্রপতি ভবনের যখন তৃতীয়বারের জন্য এনডিএ সরকার এবং নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন, সেই প্রসেসে যখন এগোচ্ছেন, যখন রাষ্ট্রপতি ভবনে তিনি যাবেন, তার আগে তিনি লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে দেখা করেন, তার আশীর্বাদ নেন এবং এটা কিন্তু যথেষ্টই সেই জায়গা থেকে তাৎপর্যপূর্ণ। কোথাও যেন এটাও বার্তা দেওয়া আছে, ওই সেই আদি নব্বর যে দ্বন্দ্ব, কোথাও একটা ভেদভাব সেই ভাবটা নেই এবং এনডিএ একসঙ্গেই রয়েছে, বিজেপি একসঙ্গেই রয়েছে, পরিবারের মতোই বার্তা দেওয়ার চেষ্টা হয়তো কোথাও। একেবারেই দেখো, এই যে আদি নব্বর দ্বন্দ্ব এবং কোথাও একটা গিয়ে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা যে একটা প্যারালালি বিজেপির মধ্যে তাদের নিজেদের কথা মতো কাঠামো চালানোর চেষ্টা করছিলেন, এই একটা অভিযোগ বারবার করে উঠছিল। ফলে সেই অভিযোগ খণ্ডন করার জন্যই আজ সচেষ্ট নরেন্দ্র মোদী। ধন্যবাদ মৈত্রেয়ী।